হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ার সাধারণ রান্নাবান্না। আজকে যে রান্নার রেসিপির ভিডিওটা দেখাবো সেটি গ্রাম বাংলার একটি অতি জনপ্রিয় রান্না। রান্নাটির নাম হলো ভাত ভাজা। অনেক সময় সবার বাড়িতে রান্নার অতিরিক্ত ভাত বেঁচে যায়, সেই ভাতকে অপচয় না করে কোনো মানুষকে বা কোনো পশু পাখিকে খাইয়ে দেবেন। আর নয়তো আমাদের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি অনেকটা চাউমিনের মতো, বাচ্চারা এগুলো খেতে খুব ভালোবাসবে আর বড়রা তো পছন্দ করবেই। এই রেসিপিটি করার জন্য আমরা মটরশুঁটি, গাজর, আলু, পেঁয়াজ এগুলো সব কিছু এক সাইডে জোগাড় করে নিলাম। গাজর, আলু এগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম এবং পেঁয়াজ যেভাবে কাটা হয় সেইভাবেই কেটে নিলাম। মটরশুঁটিগুলো সব ছাড়িয়ে নেওয়া হচ্ছে এবং সবগুলোকে একটি বড় পাত্রের মধ্যে রাখা হয়েছে। এদিকে কড়াই ওভেনে গরম করতে দেওয়া হয়েছে। কড়াইটা আস্তে আস্তে গরম হোক, এরপর এর মধ্যে তেল দেওয়া হবে। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে এখন তেল দেওয়া হয়েছে। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা সব সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেওয়া হবে। সবজিগুলোকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি আমার মাকে হেল্প করব ভেবে আমি সবজিগুলো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ভালোভাবে এটাকে ভেজে নিয়ে এর মধ্যে হলুদ দিতে হবে। এবার পরিমাণ মতো লবণ দেওয়া হলো। এরপর সবজিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর সবজিটাকে কিছুক্ষণ ভাজতে দিন, কড়াইয়ের মধ্যে এটি আস্তে আস্তে সিদ্ধ হোক। আমরা প্রথমেই আমাদের অতিরিক্ত বেঁচে যাওয়া ভাতটাকে একটা স্টিলের পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন সেই স্টিলের পাত্রটাকে ভাত সহ গরম করা হচ্ছে। এর মধ্যে এবার ডিম ফাটিয়ে দেওয়া হচ্ছে। ডিম ফাটিয়ে দিলে এটি আরও সুস্বাদু খেতে লাগে। যারা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা ডিম আর পেঁয়াজটাকে বাদ দেবেন, কিন্তু ডিম আর পেঁয়াজটা দিলে আরও খেতে ভালো লাগে। এখন এই তরকারিটা পুরোপুরি হয়ে এসেছে।
এর ওপর কিছু পরিমাণ মিট মশলা ছিটিয়ে দেওয়া হলো, এতে স্বাদটা আরও বেশি ভালো লাগবে। এরপর স্টিলের পাত্রে যে ভাতগুলোকে আমরা রেখেছিলাম গরম করতে, সেই ভাতগুলোকে এখন এই কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দিলাম। এবার ভেজে যাওয়া সবজিগুলোর সাথে ভাতটাকে ভালো করে মিক্সিং করে নেব। কিছুক্ষণ খুন্তি দিয়ে কড়াইয়ের মধ্যে ভাতটা ভালো করে মাখিয়ে নিতে হবে সবজিগুলোর সাথে। এবার দেখতেই পাচ্ছেন আমাদের এই ভাত ভাজা প্রায় হয়ে এসেছে। এখন এটি পরিবেশনের জন্য পুরোপুরি তৈরি। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে এই ভাত ভাজা রেসিপিটি ট্রাই করুন, সবাই মিলে খান এবং এনজয় করুন। বন্ধুরা, আপনারা যদি আমার মায়ের হাতের এই ভাত ভাজা রেসিপি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং সবাই মিলে ভিডিওটিকে শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্যে এবং আমাদের সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং ভিডিওটিকে লাইক করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।